তার একটা প্রমাণ। আচ্ছা বলুন তো, বর্তমানে আপেলের দাম বেশি না মূলোর দাম বেশি? কার? কেন? মূলো তো সাদা বেশি, দাম হিসেব মতো ওরই বেশি হওয়া দরকার, তাই না? এই সিলভার কাপ মাছ বুঝেন তো, নদীয়ার লোক, ক টাকা কেজি? 200 টাকা সিলভার কাপ আছে নাকি? 120-30 টাকা, ঠিক না? 120-30 টাকা সিলভার কাপ মাছ, সাদা চকচক চকচক করে। আচ্ছা যাই হোক, আপনাদের এখানে 200 টাকায় ধরুন, তাই না? আচ্ছা দেশি মাগুর কত কেজি? 1000 টাকাও তেমন বাজার হয়ে গেলে। দেখতে সাদা না কালো? কালো। কালো, অথচ দাম বেশি। কারণ কি বলুন তো? ও ডাক্তার খেলেই বলে দিয়েছে রক্ত হবে, ফোটায় ফোটায় রক্ত। তার মানে বোঝা যাচ্ছে যার গুণ বেশি তার দাম বেশি, তাই না? আর চামড়া সাদা হলেই পরিষ্কার হবে, ভালো সুন্দর নয়। ওই জন্য যখন আপনি আপনার বেটার জন্য মেয়ে দেখতে যাবেন, তখন অবশ্যই দেখবেন যে মেয়েটার ভিতরে গুণ কি আছে। আমরা তো সব চিটিংবাজ লোক, আমিও তার ভিতরে একজন। আমিও যে ভালো লোক তা না, আমি মারাত্মক খাতারনাক লোক, বদমাশ লোক। আপনি অবশ্য ভালো লোক। যাই হোক, আমরা বর্তমানে যেটা করি, বেটার জন্য বহু দেখতে গেছি কোথাও, তা মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করছি, মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি পারভিন। বলছে আল্লাহ, সাংঘাতিক নাম তো, শেফালি আবার পারভিন। বলছে পারভিন। তো বলছে আচ্ছা 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 আচ্ছা, মা তোমরা কয় বোন, কয় ভাই? বলছে আমার ভাইটাই কেউ নেই, আমি বাপের একাই। তোমার আব্বা কি করে? না পলাশিপাড়া বাজারে মেন জায়গায় 4টে মুদিখানার দোকান আছে, রোডের উপর, হোলসেল দোকান। আর কি না, আর 2টো আরাধনা বাস আছে। তাই নাকি? বলছে হ্যাঁ। ওর এক চান্সে পছন্দ বুড়োটার, মানে ওর মেয়ে থেকে পছন্দ হয়নি, 4টে দোকান। ও ভাবছে বেটির বাপ মরে গেলে আমার বেটা পেয়ে যাবে। ও তো এই ধান্দায় ঘুরছে, ভালো করে বুঝবেন। ওর বাপ মরে গেলে বাস 2টো আমার বেটার হয়ে যাবে। নিয়ে শেষে জিজ্ঞাসা করছে মা, তো বলছে কি? তুমি নামাজ পড়ো? পড়ি না। আচ্ছা তোমার মা? না আমার মাও পড়ে না। আব্বা? আব্বা ব্যবসায় ব্যস্ত। আচ্ছা তুমি তাহলে এখন কি করো মা? না আমি উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়িতে বসে আছি। তা শুধু বসেই থাকো, আর কিছু করো না? বলছে মাঝে সাঝে টিকটকে ভিডিও টিডিও করি একটু আধটু। চুরি বাবা, টিকটকে ভিডিও করো? হ্যাঁ টিকটকে ভিডিও করি। ও তখন বুড়ো, বাড়ি এসে ওর স্ত্রীকে বলছে, শোনো যা তা ব্যাপার নয়, আমাদের বৌমা শুধু বৌমা না, টিকটকের নায়িকাও বটে। আচ্ছা এই টিকটকের নায়িকা যদি আপনি আনেন বাড়িতে বৌমা করে, আর বুড়ো বয়সে যদি মনে করেন গরম ভাতে ঘি মাখিয়ে আপনার সামনে আনবে, হ্যাঁ এটা কি আপনার ধারণা ভুল না ঠিক? ভুল। ঝাঁটার বাড়ি দিবে আর টিকটকের মতো ড্যান্স করাবে, যে দেখ টিকটক বার করছি তোর। কি বললাম বুঝলেন? ওই জন্য বলছি, তোমার বাপের কি আছে এটা দেখে লাভ নেই, তোমার চামড়া কতটা পরিষ্কার এটা দেখে লাভ নেই, তুমি কোরআন পড়তে জানো কি না, তোমার মা নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো, তোমার আব্বু কেমন মানুষ, এইগুলো দেখার প্রয়োজন আছে না নেই? আছে, আছে। সত্যি আজও পর্যন্ত ভালো মেয়ের অনেক অভাব, অভাব নেই। আমার একটা মহিলা মাদ্রাসা আছে, আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া দেখেন, মাদ্রাসা রুকায়ালিল বানাত, মেয়েদের। ওই ইয়াসিন ভাইয়ের আর আমার মাদ্রাসা পাশাপাশি। আর একটা মাদ্রাসা ইনশাআল্লাহ ছেলেদের, এটা স্পেশাল হিফজের বিভাগ, 28 তারিখে ভিত্তি স্থাপন করবো ইনশাআল্লাহ, সোশ্যাল মিডিয়া দেখতে পাবেন। আগামী 28 তারিখে, এটা ছেলেদের, ওটা চলছে মেয়েদের, আর এটা ছেলেদের চলবে ইনশাআল্লাহ। তা অনেক কত যে ভালো ভালো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার ফোন করে, হুজুর আপনার মাদ্রাসায় পড়ে একটা ভালো হাফেজা মেয়ে দেন তো, বিয়ে করব। আমি কত মেয়ের যে বিয়ে দিয়ে দিয়েছি, অথচ তার আব্বা রিক্সা চালায়, জামাই হয়েছে MBBS ডাক্তার, কলকাতার, স্কুলে চাকরি করে, মেয়ের বাপের ছেলেটার বসতে দেওয়ার জায়গা নেই। আল্লাহর কসম করে আপনাকে বলছি, বসতে দেওয়ার ছেলেটাকে, যে একটা চাকরিমান জামাই তাকে যে বসতে দেবে,